বন্ধের দিন মানেই ভালো মন্দ একটু খাওয়া দাওয়া। তো আজকে একটা অন্যরকম করে মুরগি রান্না করব পাটায় বেটে। পাটা বেটা রান্না করা অন্যরকম স্বাদ লাগে সেই জন্য। তো আমার বোনকে এখানে কোচিংয়ে নিয়ে যাব, আজকে ফার্স্ট দিন, এই জন্য তার এটা ফার্স্টের দিনের ভিডিও ছিল। সে খুবই খুশি। তো প্রথম দেখে হয়তো সে খুশি, তার ছুটি হয়ে গেছে, আমি তাকে নিয়ে তারপর রান্নাবান্না করব। তো সে ব্যাগ আলগিয়ে পারে না, তারপর কাউকে ধরতে দেয় না, তার নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। এখন ছোট, এই জন্য ভালো লাগে, বড় হলে হয়তো আর ভালো লাগবে না। তো তার খুবই পছন্দ হয়েছে কোচিনে, এবং সে কোচিনে যে খুবই খুশি। ওখানে আরও অনেক বাচ্চারা আছে, মিসের কাছে পড়ে, সেই জন্য তো বাসায় চলে আসছি। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, এলাচি, কাঁচামরিচ সব কিছু, তেজপাতা সব কিছু একসাথে বেটে আজকে মুরগির মাংস রান্না করব। কারণ এমনিতে মুরগির মাংস তেমন একটা মজা লাগে না কেন, তো আমার মনে হয় পাটা বেটে রান্না করলে একটু মজা লাগবে। একদম একটা দেশি মুরগি নিয়েছি, বড়ই একটু সাইজ ছিল, কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পাটা মশলাগুলো নিয়ে বেটে ফেলছি। তো আজকে আমার ছোট আন্টিও আসার কথা ছিল, সেই জন্যই রান্নাটা করব, সাথে কিছু পোলাও রান্না করব। তো এইভাবে বেটে কষ্ট হয়, কিন্তু কষ্ট করা জিনিস মনে হয় মজা হয় বেশি। পাটায় বেটে সবসময় হয়তো সম্ভব না। তাই আমি ফার্স্টে কড়াতে তেল দিয়ে এখন মাংসগুলোকে ভালো করে আগে কষিয়ে নেব। একটু অন্যরকম করেই রান্না করব। মাংসটাকে আগে কিছুক্ষণ কষিয়ে, এখানে খালি কিছু দিব না, যতক্ষণ পর্যন্ত এটা একটু হালকা না সিদ্ধ হয়। তারপর এখান থেকে অনেক পানি চলে আসছে, আমি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে শুকনো মরিচের গুঁড়োগুলো দিব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিছি। দিয়ে এটা আবার ভালো করে 10 মিনিট কষাবো। কষানোর ভিতরে মাংসটা বেশি সিদ্ধ করে ফেলবো। যত কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো লাগে, যে কোনো জিনিসই। আর আগের দিনে তো মানুষের এত ব্লেন্ডার এত কিছু ছিল না। আগের দিনের মানুষেরা কিন্তু সব কিছু পাটায় বেটেই রান্না করতো, এই জন্য আগের দিনের মানুষগুলোর রান্নাবান্না আরও বেশি মজা ছিল। তো এখন কিছু করার নাই, ব্যস্ততার শহর, ব্যস্ততার কারণে সব কিছুই তাড়াহুড়া। কারণ যত তাড়াতাড়ি কাজ করা যায় কিভাবে সেই ব্যবস্থা করা, এই জন্য সব আধুনিক জিনিস, এই জন্য তরকারির অতটা মজা লাগে না। তো এখানে আমার বোন যেহেতু আছে, সবাই জানেন ও তো আলু ছাড়া খাবে না, মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু আলু থাকলে এখান থেকে আলু জল দিয়ে তাকে খাওয়ানো যাবে। তো আমি কিছুটা মটরশুঁটি সিলে এখানে দিয়েছি, এখন শীতকালীন মটরশুঁটিগুলো মজাই লাগে। আর দেখতে দেখতে শীতও চলে যাচ্ছে, গরম দিনে আর পাওয়া যাবে না, ভালো লাগবে না, অনেকে ফ্রোজেন করে রেখে দেয়। তো আমার কেন জানি ফ্রোজেন জিনিসও ভালো লাগে না, এই জন্য আমরা তেমন একটা কখনোই রাখি না, সিজনের সময় খাওয়া হয়। এখানে আমার এক হাতে যেহেতু সব কিছুই করতে হয়, কুটা বাছা রান্নাবান্না সব কিছুই, তো এই জন্য এখানে আমি রান্নাটা চুলায় হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর পাশে মটরশুঁটিগুলো সব বেছে নিয়েছি। তো এখন আমি আর কিছু কাঁচামরিচ দিয়ে জিরার গুঁড়ি দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। তো লাস্টে জিরা গুঁড়িটা দিলে মজা লাগে। আর আমি পাশে কিছুটা পোলাও রান্না করব। এই ধরনের পাতলা ঝোল ঝোল মুরগির মাংস দিয়ে পোলাও কিন্তু খুবই মজা লাগে। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি আর ঝোল টানাবো না, বেশি ঝোল টানালে তখন এই ধরনের মুরগির ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে। তো এখানে আমি আর পোলাও রান্না করার দেখার কিছু নেই, পোলাওটা আমার হয়ে গেছে। এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়েছি, আমার বোন মটরশুঁটি খুবই পছন্দ করে সেই জন্য। তো এখানে আমি আধা কেজি চালের পোলাও রান্না করছি, এখানে 8-10 মিনিটের দমে দিয়ে। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিছুটা সালাদ কেটে নিয়েছি, কারণ সব না হলে, সালাদ না হলে পোলাও খাওয়ার মজাটাই লাগে না। তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার এখানে কিছুটা আদা পেস্ট করেছিলাম, সামনে রোজা চলে আসতেছে, রোজার সময় দেখা যায় রোজা রেখে এগুলো করা সম্ভব হয় না। তো এইভাবে আমরা করে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর পাশে ওখানে পেয়ারা ভর্তা করা হয়েছিল, খাইছি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো